সৌদির পর কাতারেও বড় চুক্তি ট্রাম্পের, এবার আমিরাতের পথে। মধ্যপ্রাচ্য সফরে এবার কাতারের সঙ্গেও বড় অঙ্কের চুক্তি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন। দুই দেশের মধ্যে এসব চুক্তির আওতায় কমপক্ষে $1,20,000 কোটি মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, কাতার এয়ারওয়েজের সঙ্গে $9,600 কোটি চুক্তি হয়েছে ট্রাম্পের। এর আওতায় কাতার এয়ারওয়েজ বোয়িং 787 ড্রিমলাইনার এবং 777X সিরিজের মোট 210টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এছাড়া কাতারের আল উদিদ বিমান ঘাঁটি এবং অন্য আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় $3,800 কোটি বিনিয়োগের বিষয়েও একটি চুক্তি স্বাক্ষর হয়েছে আমেরিকার। এর আগে সৌদি আরবের সঙ্গেও চুক্তি করে আসেন ট্রাম্প। এবার তিনি যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে। সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্য সফর শেষ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে উপসাগরীয় দেশটির সেমিকন্ডাক্টর পাওয়ার হাউস হওয়ার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করবেন তিনি। এর আগে কাতার এয়ারওয়েজ ও বোয়িংয়ের মধ্যে সম্পাদিত চুক্তিকে ঐতিহাসিক বলে প্রশংসা করেছেন তিনি। কাতারের রাজধানীতে এক রাষ্ট্রীয় নৈশভোজে বক্তৃতাকালে ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের চুক্তিতে সম্মত হওয়ার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়ে বলেন, তিনি চান না যে আলোচনা হিংসাত্মক পথে এগোক। এর আগে আমেরিকার সঙ্গে $600 বিলিয়ন চুক্তি করেছে সৌদি আরব। মঙ্গলবার সৌদির রাজধানী রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চুক্তিগুলো স্বাক্ষর করেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়, চুক্তির প্রথম দফায় জ্বালানি, নিরাপত্তা, প্রযুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর নজর দেওয়া হয়েছে। এর আওতায় আমেরিকার কাছ থেকে $142 বিলিয়ন অস্ত্র কিনবে সৌদি আরব। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, $142 বিলিয়ন অস্ত্র চুক্তি সৌদির প্রতিরক্ষা খাতের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ। এই চুক্তির মাধ্যমে সৌদিকে সর্বাধুনিক সমরাস্ত্র এবং অন্যান্য সেবা দেবে ওয়াশিংটন। এর মধ্যে রয়েছে বিমান বাহিনীর আধুনিকীকরণ এবং মহাকাশ সক্ষমতা বৃদ্ধি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সামুদ্রিক ও উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা, স্থল বাহিনীকে আধুনিকীকরণ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থার আধুনিকীকরণ।